শনিবার ছিল শেষ দফার নির্বাচন। এদিন কলকাতা উত্তর ও দক্ষিণ সহ 9টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। বেশ কয়েক জায়গায় সমস্যা হলেও কলকাতা উত্তরের বেলেঘাটা অঞ্চলের 33 নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়। 33 নম্বর ওয়ার্ডের সিপিএম মুখপাত্র বলেন, এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ, তেমন কোনো ঝামেলার খবর নেই। তবে তিনি অভিযোগ করেন, ভোটের আগের রাত থেকেই আমাদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে বলা হয়েছে তারা যেন ভোট দিতে না যায়। এমনকি আজকেও পাড়ার মোড়গুলিতে তৃণমূল কর্মীরা ভিড় করে রয়েছেন। তারা মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছেন। এখনো পর্যন্ত কলকাতা 33 নম্বর ওয়ার্ডে ভোট শান্তিপূর্ণই হচ্ছে। তবে বেলা বাড়লে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে বলা বাহুল্য, সাধারণ মানুষ ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলছেন এখানে কোনো গন্ডগোল নেই, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আসলে এখন 2.5 ঘন্টা হয়েছে ভোট চলছে। সকালবেলাটা ভালো, তাহলে সারা দিনটা কি হবে নিশ্চিত ভালো হওয়া দরকার। আমরাও জনগণকে বলছি যে ভোট দিতে বেরান। প্রশাসন এখনো পর্যন্ত সন্তোষজনক খবর আমাদের কাছে আসছে, কিন্তু দু একটা দিন তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ভোটারদেরকে আটকানোর, ভোট দিতে যাবেন না এইগুলো বলাতেও মানুষের মধ্যে একটা ভীতি আছে। সেই জন্য আমরা বলবো এই ভয়কে জয় করেই গণতন্ত্র প্রয়োগ করবার জন্য সকলে নামুন। আপনাদের মাধ্যমে আমরা এটা বলবো, কেননা বেলেঘাটার মানুষজন বিশেষ করে 33, 34, 35 কয়েকটা নির্বাচনে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারেনি। এখন মানুষ যদি সেই ক্ষোভ মনে রেখে তার অধিকার প্রয়োগ করে, তাহলে মেহনতি গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত ফল ইতিবাচক হবে। তবু এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না, সারাদিন পড়ে আছে। এরা ভোট শেষের সময় অনেক কিছু করার চেষ্টা করে, কেননা চোরা না শোনে ধর্মের কাহানি, এই দলটারও তাই। তাই জন্য আপনাদের মাধ্যমে আমরা বলবো একইভাবে যে মানুষ ভোট দিতে বেরোক, দীর্ঘ লাইন হোক, এটা একটা উৎসবের মেজাজে পরিণত হোক। আমাদের সাথে আছে আমাদের পার্টি সেক্রেটারি সজল রায়চৌধুরী, দিবসদাও আছেন, তারাও দু চারটি কথা আপনাদের সামনে বলে দেবেন। রাজীব বিশ্বাস একটা প্রসঙ্গ বলেছে, আমাদের অভিজ্ঞতা বিগত 16 সাল থেকে 15 সাল থেকে বেলেঘাটার মানুষ সাধারণভাবে ভোট দিতে পারতেন না। তার একটা অন্যতম কারণ, আপনারা যে শান্তিপূর্ণ ভোট কেন্দ্র দেখলেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনি যদি বস্তি অধ্যুষিত অঞ্চলের পাড়ার মোড়গুলোতে যান, দেখবেন পকেটগুলো থেকেই হচ্ছে জনগণকে বেরোতে বাধা দিচ্ছে, বস্তি ভোট কেন্দ্রেই আসতে পারছে না। লক্ষ্য করে দেখবেন ভোট কেন্দ্রগুলো বেশিরভাগই ফাঁকা। পার্সেন্টেজ অফ পোলিং আমাদের ধারণা বিগত বছরগুলো থেকে কম হচ্ছে। ফলে এখনো পর্যন্ত পোলিং নেই, জনগণ বেরোয়নি। জনগণ বেরোলে কি চেহারা নেবে বা বেলা বাড়লে কি চেহারা নেবে, এটা এক্ষুনি বলার সময় আসেনি। এখন পর্যন্ত ভোট হচ্ছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ কম। জনগণ যেখান থেকে বেরোন ওই বস্তিগুলো থেকে, সেই পকেটে পকেটে তৃণমূল পরিকল্পিত জমায়েত করে সেখানেই ভোটারদের আটকাচ্ছে। ফলে ভোট কেন্দ্রে আটকানোর পদ্ধতি একটা, রাজীব বিশ্বাস বলেছে যে গতকাল গোটা পাড়া হুমকি দিয়েছে, বিভিন্ন বস্তিতে দিয়েছে, এবং স্বাভাবিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যাবো না। একদম একদম সিপিআইএম এবারে কংগ্রেস যুক্ত হয়েছে, ফলে চিহ্নিত সিপিআইএম, চিহ্নিত কংগ্রেস, তাদেরকেই মূলত বাড়িতে গিয়ে বলে আসা হচ্ছে ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেবেন না, এবং ওই দিন যদি বেরোয় তাদেরকে ওদের কালচার। গত কালকেও আমাদের এই হুমকি মারধর চলেছে। এমনকি আজকে আমার এক ভোটার এখানকার কর্মী আছে, এখানে শেখর নট্ট, আমাদের এখানকার সর্বক্ষণের কর্মী, সে ভোট দিয়ে বেরোচ্ছে, ভোটটা দেওয়া হয়ে গেছে, তারপর তাকে মারা হয়েছে বুনিয়াদি স্কুলে। একটা চর মেরেছে, ফলে সেরকম কিছু কনফ্রন্টেশনে যায়নি, পিসফুলি ভোট হচ্ছে বলে একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে দেখেছি আমি। ফলে বড় কিছু করলাম না, কিন্তু এটা ঘটেছে। তাহলে এটাও তো কালচার। খালি এখানে না, মানুষ ভাবে আজকে ভোটটা দিলাম সাহসে ভর করে, কিন্তু ভোটে যদি না জিততে পারি আমরা, ওরা যদি জিতে যায় কোনো ক্রমে, তারপরে আমার কি হবে, এই প্রশ্নটাকে সামনে রেখে মানুষ ভোট দিতে যেতেও আশঙ্কা বোধ করে। কমরেড রাজীব, কমরেড সজল, ওরা যা বলেছে
ওটা ভিন্ন কথা হবে না। পালাবদল হয়েছিল 2011 সালে। গণতান্ত্রিক নির্বাচন, যেটা কমরেড রাজীব বলল, গণতান্ত্রিক পরিবেশ ছিল বলেই 34 বছরের বামফ্রন্ট সরকার বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে যে সরকার চলছিল, মানুষ তার রায়ের মধ্যে দিয়ে তাকে কিন্তু সরিয়েছে। আমার এটা বোঝা গেল যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পেরেছে, স্বাভাবিক নির্বাচন। তারপরে লক্ষ্য করুন যে দুজন যা বলল, 2014 লোকসভা নির্বাচন, 2015 সালে কর্পোরেশন নির্বাচন কলকাতা ভোট, 2016 সালে বিধানসভার নির্বাচন, 2019 সালে লোকসভা নির্বাচন, 2021 সালে বিধানসভার নির্বাচন। এতগুলো নির্বাচন ফেস করেছে কলকাতা। গ্রাম বাংলা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আধা শহরের বাদ দিলাম। এই নির্বাচনে কলকাতার সামগ্রিক, কলকাতার যে মানুষ আছে, যে ভয়ের পরিবেশে, যে সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা তাদের ভোটাধিকার করেছে, 5 থেকে 10% যারা বামফ্রন্ট সমর্থক তারা মানে পোলিং স্টেশনে পৌঁছতে পেরেছে। এত সন্ত্রাসের মধ্যে সেই মানুষগুলো যে প্যানিক হয়ে রয়েছে এত বছরে, সেখান থেকে তারা বেরোবে কি করে? আজকে নমুনাটা বুঝুন যে প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল ফোর্স তারা যে কোনো পোলিং স্টেশনের গেটের সামনে কড়াকড়ি করছে, আই কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না। কিন্তু সমস্ত হোলি গ্যাং যারা তৃণমূল কংগ্রেসের, প্রতিটি বুথে, প্রতিটি পাড়ায় পাড়ায় তারা বিভিন্ন পকেটে তারা দাঁড়িয়ে থাকছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না কোনো মানুষকে, ফিরিয়ে দিচ্ছে সেখান থেকে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা, তাদের ভোট পড়ছে, বিজেপির যারা সমর্থক তাদের ভোট পড়ছে, বামপন্থী সমর্থকদের ভোট পড়ছে না। আজকে আপনি এটা আপনাকে বলে দিতে হবে, আপনারা অনেক বেশি এই ব্যাপারে মানে খবর নেন। আজকে সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, এই দুটো জায়গায় যেভাবে নির্বাচনের প্রচার হয়েছে, তাতে স্বাভাবিকভাবে আপনাদের কাছে মেসেজ আছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কখনোই কিন্তু দক্ষিণ কলকাতায় গিয়ে প্রচার করেনি। আবার নর্থ ক্যালকাটায় মমতা ব্যানার্জি প্রচার করছে না। এরা দুজনে এই বাইনারি পলিটিক্সটা মানুষ আজকে অনেকটা বুঝতে পেরেছে, কিন্তু ভীতি কাটিয়ে, সন্ত্রাস কাটিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারছে না। এবং পাঞ্চজন পত্রিকা যেটা লিখছে, বিজেপির মুখপাত্র, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতুক তাও ভালো, কিন্তু কখনোই যেন বামপন্থীরা বা কমিউনিস্টরা যেন ক্ষমতায় না আসে, তারা যেন ভোট না পায়। এ তো সোজা কথা নরেন্দ্র মোদী বলছে, অমিত শাহ বলছে, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বরা বলছে। এটা আমাদের কথা না। আমাদের কথা হচ্ছে যে পুলিশ সক্রিয় হলে পরে, পুলিশ হচ্ছে রাজ্য সরকারের, তার মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, সেন্ট্রাল ফোর্সের ক্ষমতা নেই, অলিগলি চিনবে। পুলিশ যদি আজকে স্বয়ংক্রিয় হতো, অনায়াসে মানুষ কিন্তু বাড়ি থেকে বেরোতে পারত। আর নিশ্চিত বলতে পারি, কলকাতা অনেকগুলো অ্যাসেম্বলি সেগমেন্টে আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারতাম। হ্যাঁ, ভোট দিয়েছি, ঠিক জায়গার মতো, কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম নেই, ঠিকঠাক ভোট দিয়েছি, ভালো নিশ্চিন্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।